শহীদের কোনো জুলাই ঘোষণাপত্র আসে নাই, আসছে 82টা একটা শহীদ ঘোষণাপত্র। আমাদের ছেলেরা যারা মারছে এই পুলিশ ছাইরা দিছে, ওইটার লিগে আমরা আসছিলাম আবেদন জানাইতে। আজকে আমাদের পুলিশে কোনো ছাড় দেয় নাই। আমাদের শহীদ পরিবারের মারা তারপর আমাকে ধাক্কাটা ফেলাই দিছে, তারপর আমার লাত্তি মেরে ফেলাই দিছে, তারপর পুলিশের লাঠিতে বাইরে বাইরে খেলাই দিছে। মহিলা মানুষ তারা আমরা শহীদের মা মা আমাদের ছাড় দেয় নাই, আমাদের ঢুকতে দেয় নাই। আমার ছেলে যাত্রাবাড়ি 5 আগস্ট এই স্বৈরাচার হাসিনার পুলিশ বাহিনী পেটুক বাহিনী গুলিতে আমার ছেলে মারা গেছে। আর হাসিনার বিচার চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই। পুলিশ কিভাবে জামিন দিয়ে দেয়, কোর্ট কিভাবে জামিন দিয়ে দেয়, তার প্রতিবাদে আরো কিছু কথা ছিল আমাদের। আপনারা জানেন সারা বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র আমরা আকাঙ্ক্ষাভাবে ছিলাম, কিন্তু 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র আপনারা দেখেছেন আমাদের শহীদ পরিবারের শহীদের কোনো জুলাই ঘোষণাপত্র আসে নাই, আসছে 82টা একটা শহীদ ঘোষণাপত্র। তাই আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই যে 1971 সন এবং 72 সন এখানে যারা নাকি ভুয়া মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে সরিয়ে এই এখানে ফ্যাসিবাদী মুক্ত সরাইয়ে এবং জুলাই এবং 5ই আগস্টে যারা শহীদ হয়েছে সারা বাংলাদেশের শহীদ পরিবার আহত পরিবার ওইখানকে যাতে 24-এর ভিতরে ঢুকায় দেয়, এই সম্মানটা আমরা চেয়েছিলাম। আজকে আমরা সচিবালয়ে ঢুকেছিলাম, পুলিশ আমার এক শহীদ মার গায়ে আপনার আচরণ করে, খারাপ আচরণ করে। আমরা আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বিচার চাই, কেন এই পুলিশ ওই সাহস পাইলো এই একটা শহীদ পরিবারের গায়ে হাত তোলার জন্য।